এটা হলো লৌকিকতার কারণ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা নিয়ে কুফরের মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে ইচ্ছা করে নিজেরাই ফেলে দিছে। উনি ইউসুফ আলাইহিস সালামের গায়ে জামাটাকে খুইলা নিজেরা টুকটা টুকরা কইরা ফাইড়া সেইডা রক্ত মুক্ত লাগায়া আব্বার কাছে নেবে, আব্বা গো আঙ্গু বাইরে তো ভাগা খাইলেছে, এইভাবে বলে বলে কাঁদতেছে। চোখের পানি নাই, আসছে চোখের পানি আনে বহুত কষ্ট করে, নয় বুঝাইতে হইব। তো বলেন না এটা কি বাস্তবে কান্না না দেখানোর কান্না? এটাকে বলা হয় লৌকিকতার কান্না, দেখার কান্না। এরপরে 5 নম্বর কান্না হলো ব্যথার কান্না। আগে ইনজেকশন দেওয়ার আগে হাতে ডরে কান্দি দিছে, এরপরে ইনজেকশন দেওয়ার পরে এবার ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে তার কান্নার স্পিরিট আরো বাড়ে গেছে। বলেন এই ব্যথার কান্না আছে না নাই? 6 নম্বর কান্না হলো শুকরিয়ার কান্না। 6 নম্বর কান্না হলো শুকরিয়ার কান্না। মালিকের দরবারে অনেকে শুকরিয়া আদায় করে কান্দে। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তার পাশে দিয়া যায়, যাওয়ার পথে দেখে পাহাড়ের মধ্যে একটা পাথর গুনগুন 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 করে কান্দে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাথর রে কেন কান্দো, কেন কান্দো? মুসা আলাইহিস সালামকে পাথর ডাক দেয়, হুজুর কুরআনের মধ্যে আল্লাহ তো বলছেন, আল্লাহ জানায়া দিবেন মানুষ আর পাথর হবে জাহান্নামের আগুনের ইন্ধন, জাহান্নামের আগুনের হাজাল। এগুলো দিয়া রব্বে কারীম জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকবেন আর বাড়াইতে থাকবেন। না জানি আল্লাহ আমার জাহান্নামের আগুনে দেয়, এজন্য আমি মালিকের ভয়ে কান্না শুরু করতে আসি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো এই পাথরটা তোমার ভয়ে কান্দে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে জাহান্নামের আগুনে দিও না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম পয়গম্বর, পয়গম্বর কোন মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হইতে রব্বে কারীম দেরি করেন না। দোয়া করতে দেরি, মালিক সাথে সাথে কবুল করে নেন। দোয়া করার পর আল্লাহ জানায়া দিছে, ও মুসা যাও আমার মাখলুক পাথরকে জানিয়ে দাও তারে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়া দিছি, আমি তারে জাহান্নামে দিব না। মুসা আলাইহিস সালাম খুশখবরিটা দিয়া এখান থেকে চলে গেলেন। দীর্ঘদিন পর আবার মুসা পয়গম্বর ওই পাহাড়ের পাশে দিয়া দেয়, আবার দেখে ওই পাহাড়ের মধ্যে থেকে ওই পাথরের কান্নার আওয়াজ, গুনগুন 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 করে ওই পাথরটা কান্দে। মুসা আলাইহিস সালাম যা জিজ্ঞাসা করে, ও পাথর আল্লাহ তো জানিয়ে দিছে তোমারে আল্লাহ মাফ করে দিছে, এরপরেও তুমি কেন কান্দো? পাথর জবান খুলে ডাক দেয়, হুজুর গো আল্লাহ যে আমারে মাফ করছেন আমি মালিকের শুকরিয়া আদায় করব কিনা? বলে আমি মালিকের ওই শুকরিয়া আদায় করিয়া আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। বলেন এটা হলো শুকরিয়ার কান্না, কিসের কান্না? ও নওজোয়ান যুবক বারা, এইগুলো 6 প্রকারের কান্না। এরপরে 7 নম্বরে কান্না হলো আল্লাহর ভয়ে কান্না করা। বাঘের ভয়েও মানুষ কান্দে, ডাকাতের ভয়েও মানুষ কান্দে, চোরের ভয়েও মানুষ কান্দে, বাবার ভয়েও সন্তান কান্দে, স্বামীর ভয়েও স্ত্রী কান্দে, অনেক বন্ধুর ভয়ে বন্ধু কান্দে, রাজনৈতিক নেতার ভয়ে কর্মী কান্দে, শিক্ষকের ভয়ে ছাত্র কান্দে। আমার আল্লাহ কয়, বান্দা যত রকমের কান্নার কথা বললাম 7 প্রকারের কান্না, এই সবগুলো কান্নার মধ্যে শ্রেষ্ঠ কান্না হলো মালিকের ভয়ে কান্না করা। এই সব রকমের কান্নার চোখের পানির রং এক, কালার এক, রং সবগুলো সাদা, কালার সবগুলো সাদা। লেকিন রব্বে কারীম বলে, বান্দা সবগুলোর পাওয়ার কিন্তু এক নয়। রবের ভয়ে যেই চোখ কান্দে, রবের ভয়ে যেই চোখ কান্দে, যেই চোখের ফোঁটা বের হয়, যেই পানির ফোঁটা বের হয়, ওই পানির ফোঁটাটা রবের কাছে সবচেয়ে বেশি দামে। চলে কোন কথা ঠিক কিনা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার বাড়িতে গেলেন। বাড়ি করে 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 নবীজি এক একজন স্ত্রী ঘরে থাকতেন। হাফসার ঘরে যাওয়ার পর আল্লাহু
আকবার, আল্লাহু আকবার। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার একই সাথে একই বালিশের মধ্যে আমরা দুইজন ঘুমাইছি। বন্ধুরে, একই বালিশের মধ্যে ঘুমানো মুহাব্বতের ঘুমানো। স্বামী স্ত্রী একে অপরের হাতের মধ্যে, মুখের মধ্যে, বুকের মধ্যে ঘুমায়, কোলের মধ্যে ঘুমায়, এটা হলো মুহাব্বতের ঘুমানো। দুইজন একসাথে ঘুমায়। আল্লাহু আকবার। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে দেখি বালিশটা ভিজে গেছে, গরম গরম লাগে, চোখের পানি একটু গরম হয়, পরে একটু গরম গরম লাগে। তাছাড়া দেখি আমার স্বামী প্রেমাস্পদ কলিজার টুকরা পয়গম্বরে কান্দে। নবী গো, কেন কান্দেন? আমি কি আপনারে কোনো ব্যথা দিয়ে বিয়ে দিয়েছি? আল্লাহু আকবার। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, হাফসা, তোমার ভাই আব্দুল্লাহ ইবনে উমরের দিকে তাকায়া দেখো। আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়ে আর এই দোকানে আয়াতটা পড়তেছে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। ওই আয়াত আমারে কান্দায়। একটা দিন আসবে রে বান্দা, যেই দিন মালিকের দরবারে সমস্ত মানুষগুলো দাঁড়ানো লাগবে, মালিকের সামনে হিসাব নিকাশ দেওয়া শুরু হয়ে যাবে। ওই দিন কার কি উপায় হবে জানি না, এই ভয়ে আমি কান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে নবীজি আল্লাহর ভয়ে কান্দেছে, নওজোয়ান যুবক ভাইরা, এই কান্নাওয়ালা চক্ষু, আল্লাহর ভয়ে কান্দার এই ফোঁটাটা একজনের কাছে দামি আওয়াজ দিয়া কোন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়া কোন তিনি কে? আল্লাহ এখনো আসে না নাই? বান্দা যে কান্দে, আল্লাহ কি দেখে কি দেখে না? ও নওজোয়ান যুবক ভাইরা, রাতের 2টা 3টায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া অনেক বয়োবৃদ্ধ মানুষ আল্লাহর দরবারে সিজদা দিয়া দিয়া কান্দে, চোখের পানি ফেলে মালিকের দরবারে কান্দে। আল্লাহ গো, আমারে মাফ করে দাও, সন্তানগুলো কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও। রাতের গভীরে 3টা 4টার সময় আপনাদের এই জামিয়া কুরসিদিয়া মাদ্রাসা দেখবেন ছাত্ররা তাহাজ্জুদ পড়িয়া কান্দে, আপনাদের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে। মাদ্রাসার মুতামিম সাহেবরা, এই মাদ্রাসা পরিচালনা করা কত কঠিন, যারা মুতামিম পরিচালনা করে শুধু ওরাই বুঝে। রাতের 3টা 4টায় উঠিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার কোন শক্তি নাই, আমার কোন সামর্থ্য নাই মাদ্রাসা পরিচালনা করা। মাহফিল তাকে মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার পরে কলিজাটা বড় বড় হয়ে যায়। যে ছাত্রদের জন্য এত কষ্ট করি, মাদ্রাসার জন্য এত কষ্ট করি, রাতের 3টা 4টায় যায় দেখি হাফেজখানার ছাত্ররা গুনগুন 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 করিয়া চোখের পানি ফেলায়া মালিকের দরবারে কান্দে, মালিক আমাদের মাদ্রাসারে কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো। আমাদের বড় হুজুর কত কষ্ট করে 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 অনেক রাত্রে মাদ্রাসায় আসে, আল্লাহ মুতামিম সাহেবকে কবুল করে। এগুলা শোনার পর দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি, মালিকের দরবারে কান্দি আর বলি, আল্লাহ দুনিয়ার দরবারে যদি কিছু না দাও, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার উসিলায় আল্লাহ তুমি মাদ্রাসারে কবুল করে নাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য 7 নং সমাজের এলাকার মুসলমান ভাইয়েরা আমার, আপনারা জানেন না আল্লাহ আপনাদেরকে কোন কারণে সুখে রাখছে, কোন কারণে আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে। এর বন্ধু, মাদ্রাসার ছাত্ররা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওদের চোখের পানিগুলো ফিরায় না, কারণ ওদের গুনাহ নাই। ওরা আল্লাহর কাছে চাইতে দেরি, মালিক দিতে দেরি করে না। জোরে কোন কথা ঠিক কিনা?
এজন্য আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে কেন কাঁদেন, কেন কাঁদবেন, কেন কাঁদবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুইটা চোখ আছে এমন, এই দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রাসূল বলেন আইনানি লা ইয়ামাসসুহুমান নারু আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, বলে দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এক নম্বর ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ, এই চোখ মালিকের ভয়ে কেঁদেছে। ও ভাই, চোখ জাহান্নামের আগুনে যাবে না মানে চোখ ওয়ালা জাহান্নামে যাবে না, চোখ জাহান্নামে যাবে না মানে আব্দুল করিমের চোখের পানি ফেলায় আব্দুল করিম কেঁদেছে। রব্বে করিম বলেন যে চোখ কেঁদেছে ওই চোখ ওয়ালাকে আমি জাহান্নামে দিব না, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর রাসূল বলেন ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ ছিল, আল্লাহু আকবার, ইসলাম দেশ রক্ষার জন্য সীমান্ত বর্ডার পাহারা দিয়েছে, জিহাদের ময়দানে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একদল যুদ্ধ করেছে, আরেকদল রাত্রিবেলা ওদেরকে নিরাপত্তা দিয়েছে, জাগরণ দিয়েছে, একদল তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়েছে, আরেকদল চক্ষু জাগ্রত থেকে ওদেরকে পাহারা দিয়েছে। রাসূল করিম বলেন এই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না, কারণ এই চোখ ইসলামকে নিরাপত্তা দিয়েছে, এই চোখ জাগ্রত থেকে ইসলামের জন্য নিরাপত্তার বিধান কায়েম করেছে। এজন্য রাসূল বলেন এই দুই চোখ জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহ আমাদেরকে এই দুই চোখ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। পছন্দ হলো, বিষয় হলো রবের কাছে কান্না এত প্রিয় কেন? বেশি মানুষের কাছে বিদেশি জিনিসের দাম একটু বেশি, জোরে কোন ঠিক? বিদেশি মালের মহব্বত বেশি না কম? গড়িও গ্রাম ধরে আমি যতটা খুশি হইবেন এর চাইতে বেশি খুশি হইবেন যদি আমি সৌদি আরব থেকে একটা ঘড়ি আপনার জন্য আনি, জোরে কোন ঠিক কিনা? আমরা অনেক সময় যারা উমরায় যাই, আমি আলহামদুলিল্লাহ 10-12 দিন আগে আসছি, আল্লাহ নিয়ে আসছেন, তো যারা উমরায় যায় একটা লিমিট আছে, 40 কেজি, 45 কেজি, 30 কেজি, 35 কেজির উপরে বিমানে এলাও না, বিমানে নিতে পারে না। এখন আত্মীয় স্বজন তো অনেক বেশি, কেমনে কি করবেন? তো মোটামুটি জাল লইছে, এখন আরো তো লাগবে, অমুক রয়ে গেছে, বোনের জামাই রয়ে গেছে, দুলাভাই রয়ে গেছে, এর ঘরের নাতির ঘরের হুটকি রয়ে গেছে, আর যার কার কিছু দেখ বানো দেখ, দুলাভাইরে না দিলে তো খবরে আছে, কথা কয় না ঠিক কিনা? দুলাভাইরে না দিলে বোনের কপালে শনি আছে, বোন বিয়ে করছে মানে হুড়া পালি বাক্যান তো এদেরকে নিয়ে এসেছে, এদের কথা এখন উদ্বার হইব, এখন সব পাওয়ার দুলাভাইয়ের। অন্য আপনার মাইয়া বিয়ে দিবেন, আপনি এত জীবন পর্যন্ত লাইলছেন, হাইলছেন, খাওয়াইছেন, বরণ বসুন দিচ্ছেন, এত বছর পাওয়ার পরেও বিয়ে দেওয়ার সময় দুলাভাই বোনের জামাইয়ের মতামত যদি না নেন, জামাইয়ের মতামত না দেন, তো হাতে বিয়েটা হয় বরং আরো চুলটা করবো। কেউ যদি ফোন দেয় কিও না না এতগুলো আত্মীয় করি আমি সুখে নেই, জোরে কোন কথা ঠিক? জামাইরে আনতে দেখবা না দেখ বলে জামাইরে আগে দিতে হইবে, আগে কন্ট্রাক্ট এটা হয়, জামাইরে কি দিবেন এটা আমনুকে জামাইয়ের বিষয়, বাকি আমার মেয়ে জামাই দুইটা আছে, এই দুইটারে দুইটা আনতে দিতেই হবে, না হলে আমার মালিক জোর টিকতো না। আমনে দেন না, মানে জোর না টিকলে আমনে দেন, আরেকজনের মেয়ে তো সোলাই লেতে হবে, এই বিধান আমনে করে কিসে আছে? এই বিধান থেকে, এই জুলুম থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমি তো নিয়ত করে বলছি মাইয়া বিয়া দেবো, জামাইরে জিজ্ঞাসা করে আগে জাদু একান্ত নাও দিতাম, একটা রাজনী আগে নিয়ে কম, চাইলে কম খায়, না চাইলে আরো বেশি খায়, যেরকম ঠিক কিনা? অনকে আবার না চাওয়ার একটা সিস্টেম আছে, আমরা কি আঙুলে কিছু চাইনি, হেতারা হেতা গোজা মাইরে না কারে দিবে, আঙুলে কিছু নাই বাবুরে, আপনাকে মাইয়ারে আপনারা এই হাসবে তাবিজ দিবেন, ওগা হাসবে তাবিজ দিবেন, একান সেন দিবেন, দুইয়েন রুলি দিবেন, আপনাকে মাইয়ারে না আমরা দিবেন, আঙ্গ হোলালে কিচ্ছু দাম লাগবে না, সব আপনাকে মাইয়ারে দিবেন। আচ্ছা আর মাইয়ারা যেমনি দিয়ে এটা আর ব্যাপার, আমরা এত ভালোবাসার লেখ লাগে শেখায়, যেরকম কথা ঠিক কিনা? মনে কষ্ট নিতেছেন আমরা? এগুলো বাস্তব কিনা? এগুলো পরিহার করা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে একটু মালিককে দুই হাত তুলে দেখান। হোলার ভাড়া তুলছেন, এই হোলার ভাড়া তুলছেন ভাই, এই ভাড়া তুলবে, তারা বিপদে আছে, আপনারা না তুলি উপায় নাই, হোলার ভাড়া তুলছেন, সবাই তুলছেন। আল্লাহ আমার প্রত্যেককে এই জুলুম থেকে আপনি বাঁচান, করে বলেন আমিন। হাত নামান, এটা শহরের মারাত্মক এক
এমনি ক্যান্সার কি, ক্যান্সার যারা এর মারে, আর এগুলা পুরো সমাজ নষ্ট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইবাদত করেন, বলেন আমিন। তো বলতেছিলাম আল্লাহর কাছে কান্না এত প্রিয় কেন? বলে বিদেশি জিনিস, এটা কি মাল? কথা বলেন, এটা কি মাল? বিদেশি মাল। বিদেশি মাল বান্দার কাছে বড় পছন্দ। এ দুনিয়ার মানুষেরা, আপনি এখান থেকে আসমানের তারাগুলো যেমন জলমল জলমল করতে দেখেন, ওই আসমান ওয়ালা ফেরেশতারা দুনিয়ার জমিনে নেককার বান্দা দ্বারা এদেরকে এমন তারার মতো জলমল জলমল করতে দেখে। বিদেশি মাল কেমনে? সৌদি আরব থেকে বাংলাদেশে এলে যদি এটা বিদেশি মাল হয়, তাহলে এই জমিন থেকে আসমানে এই চোখের পানিটা দেশি মাল না বিদেশি মাল? বিদেশি। চোখের পানি রবের কাছে বড় দাম নেই। এই জন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে কান্না করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর এক আরেক বিল্লাহ হাইটা হাইটা কয়, আল্লাহ গো তোমার কাছে অনেক কিছু আছে, সাত জিনিস তোমার কাছে নেই। কি নাই? জোরে বলেন, কি নাই? কয় জিনিস নাই? আর আসলে আমরা জানি কি, আল্লাহর কাছে সব আছে। আল্লাহর কাছে কি আছে? আল্লাহর পাগল বলেন, চার চিজ আবার দাম শাহাদার গঞ্জে তুনিস। ও মালিক, তোমার কাছে চার জিনিস নাই, অনেক জিনিস থাকতে পারে, চার জিনিস নাই। এই কয়া 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 পাগল রাস্তায় রাস্তায় হাঁটে, চার চিজ আমার দাম শাহাদ দারগঞ্জে তুনিস। ও বাদশা, ও মালিক, তোমার কাছে চার জিনিস নাই, তোমার কাছে বহু জিনিস থাকতে পারে, চার জিনিস নাই। আল্লাহর এক ওলি কয়, ও পাগলা, আল্লাহর কাছে চার জিনিস নাই, তোরে কে কইছে? আল্লাহর কাছে এমন কোন জিনিস নাই, সব জিনিস আছে। আমার মালিকের কাছে কোনো অভাব নাই। আল্লাহর এই ওদের কথা শুনা ওই যুবক, নওজোয়ান যুবকটা জবাব দেয়, হুজুর গো, বাস্তবে আল্লাহর কাছে চার জিনিস নাই। কি কি নাই? নিস্তি ওয়াহাজত ওয়াউজার ওয়া গুনা আওয়ার দাম। আমার মালিকের কাছে নিস্তি নাই, নাই এই শব্দটা আমার মালিকের কাছে নাই। ধরে কোন সুবহানাল্লাহ। নাই শব্দ এটা আমার মালিকের ডায়েরিতে আসেনি। না না, ওই পাগলা কয় নিস্তি নাই, এই শব্দটা আমার মালিকের ডায়েরিতে নাই। মালিকের কাছে আছে, অনেক আছে, যা লাগবে তা দিবে আপনারে। আমার মালিকের কাছে কোনো অভাব নাই। ও বন্ধু, আপনি তো মনে মনে ভাবতেছেন, হুজুর মালিকের কাছে যদি অভাব না থাকে, তাহলে আমি মালিকের কাছে কত কিছু চাইছি, মালিক কেন দেয় না? মালিকের কাছে চাইছি অট্টালিকা, মালিক কেন দেয় না? মালিকের কাছে আমি বিল্ডিং চাইছি, মালিক কেন দেয় না? মালিকের কাছে আমি টাকা চাইছি, মালিক কেন দেয় না? মালিক বলে, ও বান্দা, তুই যা দোয়া করছো সব কবুল, একটাও ফিরাই নাই। তবে হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দিলে তোর দুনিয়ায় ক্ষতি হবে, এটা তোর দুনিয়ায় দেই নাই, এটা তোর জন্য আখিরাতে রিজার্ভ রাইখা দিছি। যখন তোরে আমি আখিরাতে দিব, তুই বলবি, আল্লাহ এত নেক আমল কোত্থেকে? আমি তো এত নেক আমল করি নাই। রব্বে কারীম বলবেন, বান্দা তুই আমার কাছে চাইছো 10 তলা একটা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য। আমি তোরে যদি দুনিয়ায় 10 তলা বিল্ডিং এর মালিক বানাইতাম, তুই দুনিয়ার জমিনে এমন জুলুম করতি, তুই গুনাহগার হয়ে যাইতি। এজন্য তোরে আমি 10 তলা বিল্ডিং দুনিয়ায় দেই নাই। লেকিন 10 তলা বিল্ডিং দুনিয়ায় আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আমি তোর আমল নামায় দিয়া দিছি। ও বান্দা, নিস্তি মালিকের আমল নামায়, মালিকের ডায়েরিতে নাই বলতে কোনো শব্দ নাই, নাই বলতে কোনো শব্দ নাই। আল্লাহু আকবার। মালিক কি দিছে আর কি রাখছে, কিতাবের মধ্যে লেখে, কুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি লেখেন, ও বান্দারা শুনো, আমার মালিক কি দিছে আর কি রাখছে। যাও বঙ্গোপসাগরে চলে যাও, আটলান্টিক মহাসাগরে চলে যাও, যে তোমার আঙ্গুলটাকে নদীর মধ্যে চুবাও, চুবাইয়া আঙ্গুলটাকে এবার উঠাও, উঠানোর পরে তোমার আঙ্গুলের মধ্যে 1 ফোঁটা পানি উঠবে, মাত্র 1 ফোঁটা। এরপরে নদীর দিকে তাকিয়ে দেখো কি পরিমাণ পানি বাকি আছে। তো আমার রব ওই আঙ্গুলের মধ্যে যে 1 ফোঁটা পানি উঠছে, এই 1 ফোঁটা পরিমাণ সম্পদ তোমাদেরকে দুনিয়ায় দিছে। 1 ফোঁটা সম্পদ দেওয়ার কারণে তুমি আজকে কোটিপতি। আর তোমার জন্য সমুদ্রের মধ্যে যেই পরিমাণ পানি বাকি আছে, এই পরিমাণ নিয়ামত তোমার আল্লাহ তোমার জন্য জান্নাতে বাইকে রেখে দিছে। এবার বলেন না, রব আমার জন্য জান্নাতে কম রাখছে না বেশি রাখছে? এবার আমরা কম চাই না বেশি চাই? কম চাই না বেশি চাই? বেশি চাইলে সেটা দুনিয়ায় যাবো না, জান্নাতে যাবো। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতে বেশি বেশি দান করিও, জোরে কোন আমিন। তাহলে 4 জিনিস মালিকের ডায়েরিতে নাই। 1 নম্বর, নাই এই শব্দটা নাই, নাই এই শব্দটা নাই। 2 নম্বর বলে ওয়াহাজাত, মালিকের কোনো প্রয়োজন নাই। বাংলা কয় মালিকের কোনো প্রয়োজন নাই, মালিকের কোনো খাবারের প্রয়োজন নাই, ঘুমানোর প্রয়োজন নাই, বিবাসনের প্রয়োজন নাই, মালিকের কোনো খাদেমের প্রয়োজন নাই, মালিকের কোনো ঘুমের প্রয়োজন নাই। লা
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক ঘুমায় না, ঘুমের কোনো বানো আসে না। 3 নম্বর ওয়াউজার, কোনো অজুহাত মালিকের ডায়েরিতে নাই। আমার কাছে যদি আপনি চান আমি বড় অজুহাত দেই, আমি এখন এই সমস্যা আছে, এখন দিতে পারবো না। আরেকজনের কাছে যদি চান সে বলে আমি এই সমস্যা আছে, দিতে পারবো না। কিন্তু মালিকের কাছে এমন কোনো অজুহাত নাই, আমার কাছে এখন এই জিনিস নাই, তুমি পরে নিও না। না, মালিক বলে তুই সকালে চাইলে আমি রাজি আছি, দুপুরে চাও আমি দিতে রাজি আছি, সন্ধ্যায় চাও আমি দিতে রাজি আছি। ও বান্দা, যখন সমস্ত মানুষ ঘুমায় তখনও যদি তুই চাও আমি মালিক করে দেওয়ার জন্য তৈরি, জোরে কোন ঠিক কিনা? এরপরে 4 নম্বর কায়া গুনাহ আওয়ার দাম, মালিকের ডায়েরিতে কোনো গুনাহ নাই। গুনাহ নামক কোনো শব্দ মালিকের ডায়েরিতে আসেনি, মালিকের গুনাহ আসেনি। আর তো আসতে হন, এজন্য পাগলা কয় 4 চিজ আওয়ার দাম শাহাদার গঞ্জে তুনিস, মালিক তোমার ডায়েরিতে 4 জিনিস নাই, নিস্তি ওয়াহাদাত ওয়াউজার ওয়া গুনাহ আওয়ার দাম। তোমার এই ডায়েরিতে 4টা জিনিস নাই, নাই কোনো শব্দ নাই, কোনো প্রয়োজন নাই, তোমার কোনো অজুহাত নাই, তোমার কোনো গুনাহ নাই। এজন্য রব্বে কারীম বলে বান্দা ফালইয়াযহাকু কালীলাও ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি করে কান্দো। এবার বন্ধু তুমি কানলে কি লাভ, কানলে কি লাভ? আল্লাহু আকবার, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু শেষ করতেছি। আসেননি আপনারা? সবাই আসেননি? মনোযোগ আসেনি? আরো জোরে বলেন মনোযোগ আসেনি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রব্বে কারীমের দরবারে পানি কেন এত দামি? মানে ও বান্দারা শোনো, পানির মধ্যে দুনিয়ার জমিনে অনেকগুলো পানি আছে, আসমানের নিচে অনেকগুলো জমিনের মধ্যে পানি আছে, লেকিন রবের কাছে চোখের পানির বড় দাম। কারণ আসমানের নিচে, আরে আসমান থেকে যে পানি বের হয় এটাকেও পানি বলে, জান্নাত থেকে যে পানি বের হয় এটাকেও পানি বলে, চোখ থেকে যে পানি বের হয় এটাকেও পানি বলে। লেকিন পার্থক্য আছে, ওই পানিগুলোকে পানি বলে, চোখের পানিকে আবার অশ্রু বলে। আসমানের পানি তোমার জমিনকে নরম করে, আর চোখের পানি তোমার কলবকে নরম করে। আসমানের পানি তোমার জমিনকে উর্বর করে, ফসল উৎপন্ন করে। চোখের পানি তোমার কলিজাকে নরম করে, জান্নাতের ফসল সেখানে উৎপন্ন করে। আসমানের পানি তোমার জমিনে সব ময়লাগুলো দূর করে দেয়, চোখের পানি তোমার কলবের ময়লাগুলো দূর করে দেয়। আসমানের পানি তোমার দুনিয়ার জমিনে, আসমানের পানি পুকুরের পানি, এই পানিগুলো দিয়া বাড়িতে আগুন লাগলে আগুন নিবানো হয়, দোকানে আগুন লাগলে আগুন নিবানো হয়, ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিবানো হয়। লেকিন চোখের পানি দিয়া জাহান্নামের আগুনকে টপ করে নিবি দাও। কোন পানির দাম বেশি? সেটা বলেন, কোন পানির দাম বেশি? এই জন্য রব বলেন ফালিয়াযহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম হাসো, একটু বেশি বেশি করে কান্না করো। বেশি বেশি করে কান্না করলে একজন খুশি হয়, তিনি কে? কান্না যদি করো কি লাভ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ। রাসূল বলেন ও উম্মতেরা শুনো, ততক্ষণ পর্যন্ত যেই চোখ কান্না করছে আল্লাহর ভয়ে জাহান্নামে যাবে না, যতক্ষণ পর্যন্ত দুধ তার স্তনের মধ্যে ঢুকানো সম্ভব না হয়। বুঝছেন নি? আল্লাহু আকবার। দুধ দহন করার পরে এই দুধ কি আর গরুর বাটের মধ্যে ঢুকানো সম্ভব না? জোরে বলেন সম্ভব নেই। রাসূল বলেন এই দুধগুলো দুধের বাটের মধ্যে ঢুকানো যেভাবে অসম্ভব, ওইভাবে যেই চোখ দিয়া কান্না করছে এই চোখওয়ালা জাহান্নামে যাওয়াও অসম্ভব। জাহান্নামে যাওয়া অসম্ভব মানে জান্নাতে যাওয়া সম্ভব। এজন্য রব্বে কারীম বলেন বেশি বেশি করে কাঁদো। কানলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। ছোট্ট একটা বাচ্চা যদি কান্দে, মা দৌড়ে এসে তার দুধ খাওয়ানো শুরু করে দেয়। রব্বে কারীম বলে বান্দা তুই যখন কান্দ আমি সাথে সাথে কই বান্দা কেন কান্দে, যা চাস আমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা। রব্বে কারীম বলেন বান্দা কম হাসো, বেশি বেশি করে কান্দো। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মালিকের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ও নওজোয়ান যুবক ভাইরা, কান্নাওয়ালা যদি চোখ চাও
যারা কান্না করে তাদের সংস্রবে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মজলিসের মধ্যে যদি কোন বান্দা কান্দে, ও যেই চোখ কান্দে ওই চোখের পানি যেই মুখের মধ্যে পড়ে, রব্বে কারীম ওই মুখকে কখনো অপমানিত করবেন না। রব্বে কারীম এই মুখকে কারো সামনে লজ্জিত করবেন না। এরপরে হাজারো মজলিসের মধ্যে, লাখো মানুষের মধ্যে যদি একজন মাত্র কান্না করে, ওই একজনের উসিলায় রব্বে কারীম পুরা মজলিসের সমস্ত মানুষগুলোরে মাফ করে দেয়। কান্নার পাওয়ার আছে না নাই? এই জন্য কান্নাওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। ও নওজোয়ান যুবক ভাইরা, আমি আগেই বলেছি, মাদ্রাসায় এসে দেখবেন ছাত্ররা কান্না করে, মাদ্রাসার উস্তাদদেরকে দেখবেন মুনাজাত ধরে কান্না করে। এলাকার মানুষের জন্য, মাদ্রাসার জন্য, আপনাদের জন্য, এলাকার কেউ বিপদে পড়ছে, আল্লাহু আকবার, আপনার মাদ্রাসার মুতামিম সাহেব মুনাজাত ধরে রব্বে কারীমের দরবারে কান্না শুরু করে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে রবের দরবারে যখন হাত তুলে, হাত তুলতে দেরি, রব ওই হাত খালি হাতে ফিরান না। এজন্য দোয়া তো চাইবেন, কান্নাওয়ালাদের কাছে দোয়া চাইবেন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কাছে দোয়া চাইবেন, ওদের জন্য কিছু করে দিবেন, একবেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, ওদের জন্য একবেলা মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। ওদের কখন কি হাজত, মুতাইম সাহেবকে বলবেন, হুজুর এখন কি প্রয়োজন, একটা বিছানার প্রয়োজন ব্যবস্থা করে দিবেন, একটা ফ্যানের প্রয়োজন ব্যবস্থা করে দিবেন, একটা লাইটের প্রয়োজন ব্যবস্থা করে দিবেন, একেবারে ঈদের প্রয়োজন ব্যবস্থা করে দিবেন। এভাবে যদি ব্যবস্থা করে দিতে পারেন, কান্নাওয়ালাদের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, তো কান্নাওয়ালা জান্নাতে যাবে, আপনাকেও নিয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা দিয়েছে?